তো হুজুর এখানে আরেকটি বিষয় যে আমরা কোরবানির চামড়া বিক্রি করে গরিবদের মাঝে দান করি, অনেক সময় আমরা মসজিদে দান করি, অনেক সময় মাদ্রাসায় দান করি। এই তিনটি ক্যাটাগরির মধ্যে কোন জায়গায় দান করাটা আসলে সহি হবে? ধন্যবাদ আপনাকে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। কারণ কোরবানির পশু তো অবশ্যই চামড়াটাকে একটা খাতে ব্যয় করতে হবে। তো হ্যাঁ, এখানে হাদিস শরীফের মধ্যে ফিকহের কিতাবের মধ্যে এসেছে এই চামড়া যদি আপনি নিজে ব্যবহার করতে পারেন তাহলে করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে মূলত এই চামড়ার পর্যবেক্ষণটা আমরা করতে জানি না। যেহেতু জানি না, এই চামড়া ব্যবহার করা যাবে না, সুতরাং এই চামড়া আপনাকে ব্যয় করতে হবে। তবে এই খাটটা এটা হচ্ছে গরিব মিসকিনদের মাঝে আপনি এটা দিয়ে দিবেন। তো গরিব মিসকিন এখানে আপনার বুখারী শরীফের 1717 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে এবং মুসলিম শরীফের 1313 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার কোরবানির পশু জবাই করতে এবং কোরবানির গোশত চামড়া দান করতে নির্দেশ দিয়েছেন। তো এই জাবির রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত যে হাদিসখানা আমরা পেলাম, যেটা নাকি বুখারী এবং মুসলিমে রয়েছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নির্দেশনা দিয়েছেন যে তুমি কোরবানির পশুর চামড়া গোশত বন্টন করে দাও। তো এখানে যেহেতু বন্টন করে দিতে হবে, তাইলে এটা এতিমদের মিসকিনদের হক। সুতরাং এটা আপনি যেহেতু তারা এটা নিয়ে আবার কিছু করতে পারবে না, এটা বিক্রি করে আপনি মূল্যটা তাদেরকে দান করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে এতিম মিসকিন বলা হয়েছে, তো আমরা কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে অনেক সময় দিয়ে দিই। মূল প্রশ্নটাও এখানে যে এটা এতিম মিসকিনদেরকে না দিয়ে ছাত্রদেরকে দেওয়া যাবে কিনা। তবে এখানে একটা বিষয় আছে, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, সুতরাং যদি আপনি দেখেন ওই রকম কোনো মাদ্রাসার এতিম ফান থাকে তাইলে আপনি তাদেরকে দিতে পারবেন। আবার ওয়াহাবি, খারিজি, রাফিজি, শিয়া এদেরকে কিন্তু দেওয়া যাবে না, তাহলে আপনার দানও যাবে, সামরাও যাবে, ইমানও নষ্ট হয়ে যাবে। সুতরাং যদি দেখা যাচ্ছে আপনার সুন্নি কোনো মাদ্রাসা থাকে, এখানে এতিম ফান থাকে, তাহলে আপনি সেখানে এতিম ফান্ডে আপনি দিতে পারবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে দুইটা ফায়দা হবে। এক হচ্ছে আপনি তাদেরকে দান করছেন, আরেক হচ্ছে যে আপনি এলিম শেখার জন্য তাদেরকে একটা সাহায্য করেছেন। এখানে এক্সট্রা দুইটা সব পাওয়া যাবে। তাহলে যেহেতু এখানে এতিম মিসকিনরা রয়েছে, ছাত্ররা রয়েছে, সুতরাং হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি এদেরকেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ হুজুর, বুঝতে পারলাম আসলে মাদ্রাসার কোমলমতি ছাত্ররা তারা বেশিরভাগ এতিম হয়ে থাকে। আর এখানে আরেকটি বিষয় কথার প্রসঙ্গে চলে এসেছে যে আমরা দেখেছি যে বিভিন্ন মাদ্রাসা থেকে কোমলমতি ছাত্রছাত্রীরা বা এতিমও বলা যায়, অনেক এতিম আছে আবার এতিম ছাড়াও থাকে, তাদেরকে দিয়ে রাস্তায় ঈদের সময় দেখা গেছে রাস্তায় কিংবা বাড়িতে বাড়িতে মাদ্রাসায় প্রচার করা হয়। তারা অনেক সময় বাড়িতেও চলে যায় যে এর জন্য, চামড়ার জন্য ঈদের দিন চলে যায়, ঈদের পরের দিন চলে যায়। এটা কি বলবেন, এটা কি দৃষ্টিতে দেখবেন আপনি? এটা আসলে সমীচীন না। যেহেতু কোরবানি যিনি করেছেন পশুর চামড়া, ওনাকে অবশ্যই এই অর্থ বিলীন করে দিতে হবে এতিম মিসকিনদের মাঝে। উনিই খুঁজে নেবে যে এতিম পানটা কোথায় আছে, উনি সেটা খোঁজ করে নেবে। এখন মনে করেন যে দেখা যাচ্ছে, আর বিশেষ করে যারা কওমি, খারিজি, ওয়াহাবি আছে, তারাই কিন্তু ছাত্র পাঠাইয়া দেয়। তবে এটা সমীচীন না, কারণ এটা দেখা যাচ্ছে এখন এখানে আপনার দেখা যাচ্ছে ছাত্র এতিম না হয়েও আবার কিছু কিছু এখানে ষড়যন্ত্র হচ্ছে, ছাত্র পরিচয় চামড়াগুলি নিয়ে যাচ্ছে। তবে এটা আমাদের তাদেরকে না দিয়ে আমাদেরকে সঠিকভাবে, যে এটা আমাদের আকীদা সঠিক কিনা, তাদেরকে যাচাই বাছাই করে নিজ হাতে দান করতে হবে। ধন্যবাদ, বুঝতে পেরেছি। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আমি কুরবানি রিলেটেড প্রশ্নে চলে যাচ্ছি। তো হুজুর, দেখা গেছে আমি একটা নিসাবের সম্পদের পরিমাণ মালিক, তো আমি কি ছোট ছোট 3টি কুরবানি দিব না বড় একটি কুরবানি দিলে আমার জন্য ভালো হবে? ধন্যবাদ বিপ্লব সাহেব। আপনি একটা 20টির মালিক, আপনি 20টি দেওয়ার সামর্থ্য রয়েছে, ঠিক না? না, 20টি বলতে 20টি কুরবানি না, আমি ছোট চাচ্ছি যে ছোট ছোট 3টি কুরবানি দেব না বড় করে একটি কুরবানি দেব। মানে আমি একজন ব্যক্তি ছোট ছোট, যেমন 3টি ছাগল কুরবানি দেব না একটি মহিষ কুরবানি দেব, কোনটা ভালো হবে আমার জন্য? এখানে আপনার জন্য কুরবানি, আপনি মালিকের নিসাব হয়ে থাকলে আপনার জন্য একটা প্রযোজ্য, একটা ওয়াজিব। সুতরাং ছোটো বলা হয় নাই, বড় বলা হয় নাই। এখানে শুধু আপনার বলা হয়েছে আপনার মাসালা মোতাবেক, হাদিস শরীফের মধ্যে আসছে, ফিকহের কিতাবে আসছে যে আপনার একটা পশু হবে, কুরবানির পশু হবে রুটপুষ্ট, মানে মুঠ তাজা।
পুষ্টপাষ্ট হবে, মোটা তাজা হবে, সুন্দর হবে। আপনি সুন্দর একটা পশু খরিদ করে আপনি হোক বড় হোক ছোটো, এখানে ছোটো বড় বলা হয় নাই, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী মোটা তাজা পুষ্ট একটা পশু দিতে পারবেন। হয় আপনি বড় দেন, হয় ছোটো দেন, তাতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। বুঝতে পেরেছি, এইসব বিষয়ে অনেক সময় দ্বিধা থাকে অনেকের, সেজন্য প্রশ্নগুলো করা হয়।